আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘরে আমি আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা রেসিপি। শাপলা ফুলের ডাঁটি দিয়ে ছোট আলু দিয়ে ইলিশ মাছের ছোট ছোট টুকরো দিয়ে আজকে আমি চচ্চড়ি করেছি। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি তরকারিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা কড়াই দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আমি দিয়ে দিলাম লবণ, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদ, আদা রসুন বাটা এবং এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি তেলটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে তরকারিটা আমি মেখে নিব। বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই তরকারিটা হাত দিয়ে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মেখে নিতে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, হাতে মাখা তরকারিটা খেতে স্বাদ কিন্তু অন্যরকম হয়। আমার এই রেসিপিটা দেখে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে পানি দিয়ে দেওয়ার পর কড়াইয়ের চারপাশে এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে চুলাটা অন করে দিব। বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন তরকারি থেকে অনেকটা ঝোল বেরিয়ে আসতেছে। আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার তরকারি থেকে খুব সুন্দর এক ধরনের ঘ্রাণ বের হচ্ছে। চার মিনিট পরে আবারও ফিরে আসলাম। অনেকটাই শুকিয়ে গিয়েছে তরকারি থেকে আমার ঝোল, আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল উপরে আসতেছে। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। তরকারিতে তেল উপরে চলে এসেছে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন। ফাইনালি আমার তরকারিটা হয়ে আসছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন বন্ধুরা।